এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন দুই ভাগে। কয় ভাগে জোরে বলেন? দুই ভাগ। এক হচ্ছে নর আর এক হচ্ছে নারী। নারী আর পুরুষ দিয়ে আল্লাহ পাক দুনিয়া সচল রাখবেন। থার্ড জেন্ডার বলতে কিছুই নাই। যেখানে থার্ড জেন্ডারের অস্তিত্ব নাই সেখানে ট্রান্সজেন্ডারের অস্তিত্ব তো কল্পনাই করা যায় না। এখন বাংলাদেশে নতুন আমদানি করা হচ্ছে ট্রান্সজেন্ডার। সেটা কি? ওই বিকৃত মন মানসিকতার মানুষ যে দেশে আছে, ওই যারা মানুষ হয়ে জন্ম নিয়ে কুকুর হয়ে থাকতে ভালোবাসে, মানুষ হয়ে জন্ম নিয়ে পুরুষ হয়ে জন্ম নিয়েছে, এখন পুরুষ থাকতে মনে চায় না, উনি এখন মহিলাদের মতো কানে দুল পরে, নাউজুবিল্লাহ পরে, হাতের মধ্যে চুড়ি পরে, বালা পরে, মাথার মধ্যে মেয়েদের মতো ব্যান্ড পরে, এরপরে মেয়েদের ড্রেস আপ পরে পরে মেয়েদের মতো অঙ্গভঙ্গি করে চলে বেড়ায়, পুরুষ হয়ে মেয়েদের মতো অঙ্গভঙ্গি করে, এগুলাকে বলা হয় গেই। গোটা পৃথিবীতে এই বিকৃত যৌন মন মানসিকতার যে মানুষগুলো আছে এরা কয়েকটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে এলজিবিটি, এল মানে হচ্ছে লেসবিয়ান, পুরুষ পুরুষে আসক্ত, নারী নারী আসক্ত। জিতে হচ্ছে গেই, এগুলা হচ্ছে পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আপনার এলজিবিটি। বি হচ্ছে দা বি দিয়ে বুঝিয়েছে বাইসেক্সুয়াল, মানে নারীর প্রতি আসক্ত, পুরুষের প্রতি আসক্ত। আর টিতে হচ্ছে ট্রান্সজেন্ডার, মানে জন্ম হয়েছে পুরুষ হয়ে কিন্তু এখন তার পুরুষ থাকতে মনে চায় না, সার্জারি করে অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে সে নারী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন এই ধরনের কুকর্ম যারা পৃথিবীতে করে এদের একটা সংগঠন আছে, ওই সংগঠনের প্রতীক চিহ্ন ওদের একটা পতাকাও আছে, এদের একটা ব্যানারও আছে। সেটা হচ্ছে রংধনু, দেখেছেন আপনার রংধনু? এই রংধনু মার্কা ক্যাপ ওরা ব্যবহার করে, রংধনু মার্কা পতাকা এরা ব্যবহার করে। গোটা পৃথিবীতে ওদের সংগঠনকে সংক্ষিপ্ত বলা হয় লেসবিয়ান, এলজিবিটি। কি বলা হয়? এলজিবিটি একটা সংগঠন। এই সংগঠনটা গোটা পৃথিবীময় ওরা পরিচালনা করে, যারা পুরুষ হয়ে পুরুষকে বিবাহ করে। ওই সংগঠনের কিছু কর্মী বাংলাদেশে ওরা ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন? আপনার তো এখন শুনে নাউজুবিল্লাহ বলতে মনে মনে অবাক হচ্ছে যে হুজুর এগুলো কি বলেন, আজগুবি কথাবার্তা, পুরুষ কি করে পুরুষকে বিবাহ করে। এই যে আজকে যদি এটা আমরা আপনাদের সামনে খোলামেলা কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে এই অপতৎপরতা যদি আমরা এখান থেকে বন্ধ করতে না পারি, আপনি অপেক্ষায় থাকেন, সেদিন বেশি দূরে নয় বাংলাদেশের আইন হয়ে যাবে পুরুষ পুরুষকে বিবাহ করতে পারবে। নাউজুবিল্লাহ, আবার আসতে বলেন, চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। এলজিবিটি এদের প্রচারণা বাংলাদেশে চলছে, নাউজুবিল্লাহ। বুদ্ধিজীবীরা কি বলে জানেন? আমি আপনাদেরকে শোনাচ্ছি। সুলতানা কামাল নামক এক মহিলা কর্মকর্তা আছে, গোটা বাংলাদেশের ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে যখন আন্দোলন হলো, ওই যে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প, ক্লাস 7 এর বই যেটা আছে, এটা নিয়ে আন্দোলন হয়েছে, তখন এই সুলতানা কামাল বলেছে যে সরকারের উচিত হবে না এই সিদ্ধান্ত থেকে পিছপা হতে। গোটা পৃথিবীর অনেক দেশে যেহেতু এটা আছে, সুতরাং এটা বাংলাদেশের ট্রান্সজেন্ডার কথা চালু হলে কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে বলি, পৃথিবীর কোন দেশের সাথে আপনি বাংলাদেশের তুলনা করছেন? আপনি আমেরিকার সাথে তুলনা করছেন, আমেরিকা ব্রিটেনের সাথে তুলনা করছেন। ওদের দেশে রাষ্ট্রীয়ভাবে সমকামিতাকে বৈধ করা হয়েছে। ওদের দেশে মানুষের ফজরের নামাজের আজানে ঘুম ভাঙে না। ওদের দেশে 90 থেকে 95 ভাগ মুসলমান ওদের দেশে নাই। ওদের দেশে 90 থেকে 95 ভাগ মানুষ কোরআনে কারীম বিশ্বাস করে না। কথা বলতে হবে, ঠিক কিনা? ওদের দেশে পৃথিবীর শ্রেষ্ঠতম হাফেজ কোরআন ওদের দেশে জন্ম নেয় না। ওদের দেশে 3.5 লক্ষ জুমার মসজিদ নাই। সুতরাং যে দেশে এত সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, যাদের সংবিধান থাকা উচিত কোরআন মাজিদ, কথা বলেন ঠিক কিনা? যারা বিশ্বাস করে পরকালকে, যারা বিশ্বাস করে আল্লাহকে, বিশ্বাস করে রাসূলকে, এমন একটি সংবেদনশীল, এমন একটি সুশীল এবং সুসভ্য সমাজের উপর এবং বর্বর আচরণগুলো, কালচারগুলো ঢুকে দেওয়া হবে বাংলাদেশে, এটা মুসলমানরা কোনোদিন মেনে নিতে পারে না। যুবকেরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সজেন্ডার সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সজেন্ডার অনুমতি দেন নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করার সুযোগ নাই। ছোট্ট একটা হাদিস বললে বিষয়টা আরো পরিষ্কার হবে আপনাদের সামনে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন,
ওই নারীর উপর আল্লাহ পাকের লানত, যে নারী হয়ে পুরুষের পোশাক ধারণ করে। আল্লাহ তাআলা ওই পুরুষকেও লানত দিয়েছেন, পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে। যদি মাত্র নারী হয়ে পুরুষের পোশাক পরলেই লানত পাওয়া যায়, পুরুষ হয়ে নারীর পোশাক পরলে যদি আল্লাহ পাকের লানতের ভাগীদার হতে হয়, তাহলে কেউ যদি সার্জারি করে দেহের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে নারী হতে চায়, তার উপর আল্লাহ পাকের গজব ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা ভাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন।